চারিদিকে যত লোক নিমন্ত্রণ করো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই লিস্ট করা ভক্তকে তোমার আনতেই হবে। তো এখন সবাই রে, তো এই নিমন্ত্রণের দায়িত্ব দেবা কারে? বিভিন্ন জায়গায় বিভিন্ন জনারে দাও। এই অমুকের আনার জন্য দায়িত্ব দেবা পার্থ। কারে? পার্থ মানে কে? অর্জুনকে। এখন অর্জুন ভাবে, আরে ওই বাড়িতে যাব, রুহিদাস মুসি বাড়ি যাব, তার যাওয়ার ইচ্ছা না, তারপরও যাইতে হয়। কেননা কে নির্দেশ দিয়েছে? ভগবান কৃষ্ণ, স্বয়ং নারায়ণ গোবিন্দ। এখন বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ করতে আছে, আর তারিখও দিছে, অমুক তারিখে 5 দিন পরে বৈষ্ণব সেবা। এখন নিমন্ত্রণ দিয়েছে, অর্জুন গেছে কার বাড়িতে? রুহিদাস মুসির বাড়িতে গেছে। তো রুহিদাস মুসি তো প্রতি ভোরে কি করে? প্রতি ওই যে জুতা সেলাই করে মুসি, তার কর্ম হইল জুতা সেলাই করা, চামড়ার কাজ। ওই যে জুতা সেলাই করে, আর একটা ভোর দেয়, আর একবার হরে কৃষ্ণ বলে, একটা ভোর দেয়, একবার গোবিন্দ বলে। এইরকম প্রতি ভোরে কৃষ্ণ নাম গাইতেই থাকে। তখন অর্জুন গিয়ে দাঁড়িয়েছে, অর্জুনকে দেখা মাত্র রুহিদাস মুসি সঙ্গে সঙ্গে দণ্ডবাদ প্রণাম করছে। কাকে দণ্ডবাদ প্রণাম করছে? অর্জুনকে। আর রুহিদাস মুসির স্ত্রীকে বলে, ও গো, ঘর থেকে জলের ঘটিটা নিয়ে আসো, আর দেখো কে আসছে আমাদের গৃহে। আজকে কে আসছে? আমাদের গৃহ ধন্য হয়েছে, যার রথের সারথি আমার গোবিন্দ। যার রথের সারথি আমার কে? আমার গোবিন্দ। সেই অর্জুন কিনা আমাদের বাড়িতে এসেছে, আমাদের কত সৌভাগ্য। অর্জুনের চরণ দোয়ায় অমুক করে তমুক করে, একেবারে মানে খুব আপ্যায়ন করে। একজন অতিথি আসলে কি করে? আপ্যায়ন করে না? খুব আপ্যায়ন করে। তখন তাকে বসতে দিয়ে, তখন বসতে আসন দিয়েছে। অর্জুন তো রাজার পুত্র, আবার রাজার ভাই। অর্জুনের যে আসন বসতে দিছে, অর্জুন টুক্কা দিয়ে যারা দিয়ে বসে, মানে কেমন একটা ভাব। তারপরও এখন জিজ্ঞাসা করে রুহিদাস মুসি, আপনার কি জন্য এই গরিবের কুটিরে আগমন? তখন বলল, অমুক তারিখে 3 দিন পরে বা অমুক তারিখে ধর্মরাজ যুধিষ্ঠির বৈষ্ণব সেবা দিতে আছে। আপনি কৃপাপূর্বক সেই বৈষ্ণব সভায় 2টো আহার, ডাইল ভাত আহার করবে। তখন রুহিদাস মুসি বলল, ঠিক আছে, আমি বৈষ্ণব সেবায় যাব। তার আগে আমারও শর্ত আছে, আপনাকেও আমার গৃহে 2টো প্রসাদ পেতে হবে। আমার গৃহে 2টো প্রসাদ পেতে হবে। এখন অর্জুন কয়, কয় কি মনে মনে কয়, কার গৃহে? আরে আমারে কার গৃহে পাঠাইছে? আবার গোবিন্দের লিস্টেড করা ভক্ত বাসুদেবের। যদি আমি যদি নিমন্ত্রণ, এখন যদি এর গিয়ে যদি প্রসাদ না পাই, আর আমাদের বৈষ্ণব সবাই যদি না যায়, তাহলে বাসুদেব তো আমারে কইবে, তুই তো আমার লিস্টেড করা ভক্তই আছে, তোর বৈষ্ণব সবাই তো হয় নাই। এখন অর্জুন মহাবিপদে পড়ছে না? এখন অর্জুন তো কি করবে? এখন না খেয়েও কোনো উপায় নেই। তখন ঘর থেকে তোয়ালো নামাইয়া দেয়, যে যাও স্নান করে আসো। অর্জুনের স্নান করতে ঘর থেকে গামছা তোয়ালো নামাইয়া দেয়, স্নান করতে যখন যায়, এখন যে পুকুরটার ভিতরে যে স্নান করবে, ওরে গোবিন্দ, চামড়ায় পরিপূর্ণ ভিজানো। এখন লাড়া দেয় আর দেয় কি চামড়া থল।
কোন রকম সাইডে গিয়ে যেখানে চামড়া নাই সেখানে গিয়ে কোন রকম একটু মানে ডুব দেবে। এর আগে কত চিন্তা, হে বাসুদেব তুমি আমারে কোথায় পাঠাইছো, হে গোবিন্দ তুমি আমারে কোথায় পাঠাইছো, কোন বিপদে ফেলাইছো। না কি করে মানে উপায় নাই। তো গৌর হরি বল, এখন কোন রকম নাকটা চাপ দিয়া ধরিয়া, নাকটা চাপ দিয়া ধরিয়া চোখ মানে নাক চাপ দিয়া নাক চেপে ধরে তিনি ডুব দিছে। যখন ডুব দিছে তখন দেখে কি ওই জলের ভিতরে স্বয়ং মা গঙ্গা বসা রয়েছে। কৃষ্ণ, মা গঙ্গা দেবী বসা রয়েছে। তখন অর্জুন বলে, মা তুমি এই পচা জলের ভিতরে কেমনে বসে আছো, আমি তো ডুবতেছি, নাক চেপে ধরে, আর তুমি নাক ছাড়া বসে আছো, নাক চেপে ছাড়া এই জলের ভিতরে তুমি বসে আছো, তোমার এখানে কাজ কি জন্য, তুমি এই এর ভিতরে তোমার এখানে কি কাজ। তখন গঙ্গা দেবী বলে, অর্জুন তুমি জানো না, তুমি জানো না আমি ওই রুহিদাস মুসির অপেক্ষায় থাকি, কখন ওই রুহিদাস মুসি এসে তার চরণ দুখানি আমার এই জলে ধৌত করে, তার অঙ্গখানি কখন আর গাত্র, তার গাত্রখানি কখন আমার এই জলে স্পর্শ করবে, আমি এই রুহিদাস মুসির গাত্র স্পর্শ করে আমি গঙ্গা ও ধন্য হয়ে যাই। আসলেই তো গঙ্গা দেবী যখন এই জগতে গঙ্গা দেবীকে যখন পাঠাবে নারায়ণ, তখন গঙ্গা দেবী আসতে চান না। গঙ্গা দেবী বলছে, প্রভু আমাকে ওই জগতে যে পাঠাবে সমস্ত পাপী তাপীগণ আমার জলে স্নান করে পাপী তাপীগণ সবাই পাপ মুক্ত হয়ে যায়, সবাই পাপ মুক্ত হয়ে যাবে। আর সবাই পাপ মুক্ত হয়ে গেলে ওই পাপ আমার ঘাড়ে এসে পড়বে, কেননা সবাই স্নান করে পাপ মুক্ত হয়ে যাবে, আর সব পাপ আমার ঘাড়ে এসে পড়বে। তো প্রভু এত পাপ আমি কিভাবে আমার বহন করব, এই এত পাপ আমি কিভাবে বহন করব। তখন ভগবান নারায়ণ বলল, হে গঙ্গে তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি যাও, তুমি বড় সৌভাগ্যবান সৌভাগ্যবতী হবে। কবে জানো, যেদিন তোমার জলে আমার ভক্তগণ গিয়ে, তোমার জলে গিয়ে যখন গাত্রোত্থান স্নান করবে, তার চরণ যখন তোমার জলে স্পর্শ করবে, তুমি গঙ্গে সেদিন আমার ভক্তের পরশ পেয়ে তুমি ধন্য হবে, আমার ভক্তের পরশ পেয়ে তুমি ধন্য হবে। এই জন্য বলেছে কৃষ্ণ ভক্তের পরশ বড়ই সরস, যদি লাগে গায়ে কোটি জন্মের পাপ থাকিলেও খণ্ডন হয়ে যায়। যে ভক্তের পরশ বড়ই সরস, যদি লাগে গায়ে কোটি জন্মের পাপ থাকিলেও খণ্ডন হয়ে যায়। ভক্তের অঙ্গ পরশিতে গঙ্গা এলো অপনীতে। এই ভক্তের চরণ, ভক্তের দেহ স্পর্শ করার জন্য এই জগতে গঙ্গা এসেছে। তো হে অর্জুন, আমিও এই রুহিদাস মুসির চরণ, রুহিদাস মুসিকে দর্শন করার জন্য যখন আমার জলে এসে স্নান করে, তখন আমি গঙ্গা ও ধন্য হয়ে যাই এই রুহিদাস মুসিকে স্পর্শ, তার স্পর্শ পেয়ে। যখন এই কথা বলছে, অর্জুনের আর কি থাকে, মা গঙ্গা যেখানে এই রুহিদাস মুসির জন্য অপেক্ষা করে, অর্জুনের অহংকার আর থাকে, অর্জুনের অহংকার সাথে সাথে তারপরও অহংকার গেলে ওই ব্যক্তি যখন খাইতে পারছে, আরে গোবিন্দ মুসির ঘরে কি আর খাওয়া যায়, আরো রাজার পোলা, আরো রাজার পোলা
খায় আর নাক ছিটায়, তারপরও খায় জোর কইরা ঢুকায় ভিতরে। যদি না খায় আর যদি না যায়, বাসুদেব তো কইবে আমারে, তোর জন্যই তো বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয় না, আর স্বর্গেও ঘন্টা বাজে। তো কোন রকম খাবার খেয়ে গেছে। তো বৈষ্ণব সেবার যেদিন বৈষ্ণব সেবা চলছে, তো ওই দিন বৈষ্ণব সেবার আয়োজন চলছে, হাজার হাজার ভক্ত হয়েছে। ওখানে ওই প্রাণীটি আছে, কোন প্রাণীটি? বেজিও আছে, আর ওই রুহিদাস মুসিও আছে। তাই রুহিদাস মুসি গিয়ে আগে দ্রৌপদীরে বলে যে, দেখো মা, আমারে যে আহার দেবে, আমি আমাকে সমস্ত এক পাত্রে একসঙ্গে দেবে। আমাকে যা আহার দেবে একসঙ্গে দেবে। আমি খাওয়া শুরু করলে আর দেবে না, আর আমি নেব। কেননা তো এখন কি করছে, যা যা রান্না করছে সমস্ত এক পাত্রে করে, এক থালায় করে তাকে দিয়েছে। সুন্দর করে এক থালায় করে সব দিয়েছে। একেবারে ভাজি, সবজি, তরি তরকারি, শাক, পায়ের চাটনি, মিষ্টান্ন যা আছে রান্না করছে সব এক পাত্রে দিছে। পিঠা, পুলি, অমুক তমুক 7-5 বৈষ্ণব সেবায় যা আয়োজন করছে। এখন ওদিকে তো আবার হাজার হাজার ভক্ত হইছে, সেদিকেও চলতে আছে। ভগবান কৃষ্ণ আবার ঘুরে ঘুরে দেখতে আছে। ভগবান কৃষ্ণ কি করতে আছে? ঘুরে ঘুরে দেখতে আছে বৈষ্ণব সেবা ঠিকঠাক ভাবে পরিপূর্ণ হয়নি। তো ওদিকে ওই যে রুহিদাস মুসি করছে কি, এক থালায় যখন দিছে সবগুলা, সে নিবেদন করে গোবিন্দকে, কারণ ভোগ লাগাইছে কিনা জানে না। সে ওই থালা থেকে গোবিন্দরে নিবেদন করছে। নিবেদন করা মাত্রই নূতন পাত্রে দিছে, কলা পাতা নূতন, ওখান থেকে গোবিন্দরে নিবেদন করছে। গোবিন্দরে নিবেদন করার পর সমস্ত একেবারে কি করছে, মা দুগুরি যেই করে খাবার খাওয়া শুরু করছে, আর ওদিকে দ্রৌপদী বলে, আরে এমন অনার্য কোনটা তিতা, কোনটা মিঠা, কোনটা ভালো, কোনটা খারাপ, কিছুই বুঝলো না। অনার্য মানে কি জানেন? অনার্য মানে অসভ্য, আর আর্য মানে সভ্য। এখন কেউ যদি অসভ্য কয়, তার বৈষ্ণব সেবা পরিপূর্ণ হয়? কারণ ওই যতই সেবা হয়েছে ওই দিন আর ঘন্টা বাজে নাই। ওই দিন টাইম আছে তো 15 মিনিট, আর কয় মিনিট? আর 20 মিনিট।